মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। লিভ উইথ আসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। সেদিন ছিল রাখি পূর্ণিমা, তাই আমি আরও সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম দিদিদের বাড়িতে যাওয়ার জন্য। আর দিদিদের বাড়িতে যাওয়া মানেই তো একটা উৎসবের মরশুম। আর দিদিদের বাড়িতে ঢুকতেই দেখছি উৎসবের মতোই সব কিছু চারিপাশে যেন সেজে উঠেছে। রাখি পূর্ণিমা বলে কথা, তাই রাখির জন্য যে আরতির থালা, মিষ্টি সব কিছু সাজিয়ে রাখাই হয়ে গেছে। আসলে টাইমটা তো পেরিয়ে যাচ্ছিল, আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে এই রাখি পরানোর যে অনুষ্ঠানটা সেটা করে নেওয়া হয়েছিল আর কি। এদিকে দিদি ওকে রাখিটা পরিয়ে দিল, তারপর একটু মিষ্টি মুখ, আরতি যেগুলো করতে লাগে আর কি সেগুলোই করছিল। যদিও আমি এগুলো খুব একটা ভালো জানি না, তবে বেশ অনুষ্ঠানটা উপভোগ করছিলাম। এরই মাঝখানে ফটোশ্যুট তো চলছিলই। শুধু কি ফটো তুললে হবে বলো তো? ফটো তোলার সাথে সাথে সেগুলোকে চেকও করে নিতে হবে যে ভালো হয়েছে কিনা। সেটাই আমরা একটু বসে বসে দেখে নিচ্ছিলাম। আজকে আমাদের একটা ছোট সুন্দর গেট টুগেদার হচ্ছে রাখির দিনে। অনেকদিন পর ওরা এসেছে, আমার ভীষণ ভালো লাগছে। আজকে তো রাখি, সেই জন্য আমরা আবার দিদির ডাকে চলে এসেছি। দিদি তার ভাইকে নিয়ে বসে পড়েছে, তার পাশে আমিও বসে পড়েছি। এদিকে আমি ওদেরকে দেখাচ্ছিলাম আমার দিদি নাম্বার 1 এর এপিসোড। আমি হাঁপিয়ে গেছিলাম। এত কিছু গল্প করতে করতেই সবকিছুর আয়োজন প্রায় ওরা রেডি করে ফেলেছে। মাটন, মাছ এগুলো তো ছিলই, আর এদিকে সবকিছু রেডি করা হচ্ছিল আর কি। সাজানোর আগেই আমি একটু ক্লিপিংস নিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে ফাইনাল লুক। দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, মানে একেবারে পঞ্চ ব্যঞ্জন দিয়ে সাজানো হয়েছে। আমরা এবার খেতে বসবো। আমাদের খাওয়ার আর সবকিছু সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দেখি কি কি বলেছিলাম না, যে মানে রাখি পরানোর পর আরো বেশি কিছু রয়েছে, স্পেশাল কিছু যেটার আয়োজন চলছে, তো সেটা হয়ে গেছে। এবার আমরা টেবিলে বসবো, তো তোমাদের তখন দেখাবো যে কি কি রয়েছে। সব ভালোই হয়েছে। আচ্ছা, ভাত, স্যালাড, এদিকে ভাত, এত কিছু খাবার। জাস্ট এবার খেতেই থাকি। হ্যাঁ, এবার নালে কনসেন্ট্রেট করতে পারবো না। ঠিক আছে। আমরা এখন ছাদে এসেছি বিকেলবেলা, এখনো 5টা মতো বাজে বোধহয়। এখন ছাদে এসেছি আর ভীষণ ভালো হাওয়া দিচ্ছে আজকে অনেকদিন পর, কারণ অনেকদিন ধরে তো বেশ ভালো বৃষ্টি হলো। আজকে বেশ একটু হালকা হালকা রোদ দেখা যাচ্ছে, মানে নর্মাল যেরকম থাকে, একটু ড্রাই হয়েছে চারিপাশ, ভালো লাগছে। আর এই সময় আমরা ছাদে এসেছি, আর ছাদে এত গাছ, এত ভাল লাগছে। সেদিনকের আকাশ বাতাস যেন জানান দিচ্ছিল যে পুজো প্রায় চলেই এসেছে বোধহয়। চারিপাশে যেন একটা অদ্ভুত উৎসবের মরশুমের মতো ওয়েদারটা লাগছিল। আর ওই দূরে সেদিনকে খুঁটি পুজো হচ্ছিল, যার জন্য ঢাক ঢোলও বাজছিল। আর সন্ধেবেলায় একটু কিছু স্ন্যাক্স খেয়ে আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম। সেদিনটা আমাদের বেশ ভালো কেটেছে। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা জানিও। তোমরা রাখি পূর্ণিমার দিন ঠিক কিভাবে কাটিয়েছিলে সেটাও আমাদের জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।